কলিজার টুকরা নবী জান্নাতকে এমন ভাবে উপস্থাপন করেছেন, সাহাবায়ে কেরামদের ভিতরে আমাদের কলিজার টুকরা নবী এমন ভাবে জান্নাতের উপস্থাপন করেছে। আমরা দুনিয়ার পাগল, আমরা ক্ষমতার পাগল, আমরা টাকার পাগল, আমরা অর্থের পাগল, আমরা সম্পদের পাগল, কিন্তু আমার কলিজার টুকরা নবী সাহাবায়ে কেরামদেরকে অর্থের পাগল বানায় নাই, ক্ষমতার পাগল বানায় নাই, নেতার পাগল বানায় নাই। আমাদের কলিজার টুকরা নবী তার সাহাবীদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী ছাড়া, বিশ্বনবীর আদর্শ ছাড়া আমরা কোনো কিছু করা সম্ভব? সব জায়গায় নবীকে লাগে, সব জায়গায় লাগে। বিশ্বনবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বিভিন্ন রকম গালি দিয়ে কথা বলে। বিশ্বনবীকে মৌলিকভাবে অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ 5টা। জোরে বলেন কয়টা? মিথ্যাবাদী। কি বলেন? কাযযাব, মিথ্যাবাদী। আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলে তারা অপবাদ দিয়েছে। শুধু তাই নয়, 2 নম্বর হলো জাদুকর, সাহের। কি বলেন? জাদুকর বলে গালি দিয়েছে। শুধু তাই নয়, 3 নম্বর হলো শায়ের, কবি বলে গালি দিয়েছে। শুধু তাই নয়, 4 নম্বরে কাহেন, গণক বলেছে, গণক বলে মিথ্যা অপবাদ দিয়েছে। শুধু তাই নয়, 5 নম্বরে আল্লাহ রসুলকে তারা বলেছে মাজনুন, পাগল। কি বলেছে বলেন? পাগল। যুগে যুগে গালি আছে, কিন্তু গালিটা একটু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আল্লাহ রসুলকে তারা সাহের, কাযযাব, শায়ের, কাহেন, তারপরে মাজনুন, পাগল, মিথ্যাবাদী, জাদুকর, কবি, গণক, বিভিন্ন ভাষায় গালি দিয়েছে। কিন্তু আমাদের কাছে বর্তমান সমাজে আলেম ওলামাদেরকে একটু দাড়ি টুপি দেখলেই, শুধু আলেম ওলামা না, একটু দাড়ি টুপি দেখলেই, একটু নামাজি লোক দেখলেই এরকম ভাবে রাজাকার বলে গালি দেয়। আছে না নাই? গালি আছে, কিন্তু গালির স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। গালি আছে, কিন্তু আল্লাহ রসুলকে মৌলিকভাবে গালি দিয়েছে 5টা। কয়টা বলেন? 5টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গালির পরিপ্রেক্ষিতে যখন ওই সমাজের মানুষেরা তারা আল্লাহ রসুলকে গালি দেয়, কাযযাব বলে, সাহের বলে, শায়ের বলে, কাহেন বলে, মাজনুন বলে গালি দেয়, আল্লাহ তাআলা নবীর গালি কি সহ্য করতে পারে নাকি? নবীর গালি সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা 5টা মৌলিক গালির বিপরীতে আমার কলিজার টুকরা নবীকে আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্য দান করেছেন। কয়টা বৈশিষ্ট্য বলেন? 5টা বৈশিষ্ট্য। আরো জোরে বলেন কয়টা? জোরে হলো না, আরো জোরে। 5টা বৈশিষ্ট্য। এটা কি আমার বানানো কথা না? কোরআনে আছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে কত সুন্দর করে আমাদের জন্য জানায়া দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা 5টা গালির বিপরীতে বিশ্বনবীকে, কলিজার টুকরা নবীকে 5টা বৈশিষ্ট্য দান করলেন। এই 5টা বৈশিষ্ট্যর 1 নম্বর হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আল্লাহু আকবার। নবী হে, ওরা আপনাকে গালি দেয়, ওরা আপনাকে অপবাদ দেয়, মন খারাপ করার দরকার নেই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ তাআলা আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, ওরা আপনাকে সাহের বলে গালি দেয়, ওরা আপনাকে কাযযাব বলে গালি দেয়, ওরা আপনাকে শায়ের বলে গালি দেয়, ওরা আপনাকে কাহিন বলে গালি দেয়, ওরা আপনাকে মাজনুন বলে, পাগল বলে। এতে কষ্ট পাওয়ার দরকার নেই, এতে টেনশন করার দরকার নেই। আমি আল্লাহ তাআলা বলছি, আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। সাক্ষ্যদাতা কি? এই সাক্ষ্যদাতার ব্যাখ্যা বিশ্লেষণে তাফসিরে গেলে বোঝা যায়, আমাদের উপরে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের উপরে নয়, নবী যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীর উপরে বিশ্বনবী সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলেন।
প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসা করা হবে, কাল কঠিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ও নবীরা আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা কি তোমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছো নাকি? প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক নবীরা বিশ্ব নবীর দিকে তাকায়া বিশ্ব নবীর দিকে আঙ্গুল তুলে বলবে, আল্লাহ আমাদের সাক্ষী হলেন উনি, সুবহানাল্লাহ, আমাদের সাক্ষী দিবেন উনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রশ্ন করবেন, নূহ হে, তোমাকে পাঠালাম তোমার জাতির উপরে, তুমি কি কালেমার দাওয়াত দিয়েছ? তুমি কি শাহাদাতের দাওয়াত দিয়েছ নাকি? তুমি কি আমার দাওয়াত পৌঁছায়েছো নাকি? নূহ নবী ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আমি আমার প্রত্যেকটা উম্মতের কাছে পৌঁছায় দিয়েছি কালেমার দাওয়াত। নবীর কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীর উম্মতদের কাছে জিজ্ঞাসা করবে, ও নূহ নবীর উম্মতেরা, তোমরা বলো তো তোমাদের নবী কি কালেমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছায়েছে নাকি? জাহান্নামের কথা বলেছে নাকি? জান্নাতের কথা বলেছে নাকি? ফেরেশতাদের কথা বলেছে নাকি? মিথ্যা বললে শাস্তি হবে, সত্য বললে নেক আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এই কথা কি তোমাদেরকে বলেছে নাকি? নূহ নবীর উম্মতেরা অস্বীকার করবে, কি করবে বলেন? নূহ নবীর উম্মতদেরকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, নূহ নবীর উম্মতেরা অস্বীকার করবে, না না, আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায় নাই, আমাদের কাছে জান্নাত জাহান্নামের কথা বলে নাই, আমাদের কাছে কোনো রকমভাবে কালেমার দাওয়াত আসে নাই। যখন এইভাবে অস্বীকার করবে, নূহ নবী তো বিপদে পড়ে যাবে, নূহ নবী বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দিয়ে বলবেন, ও নূহ হে, তোমার উম্মতেরা তো অস্বীকার করতেছে, তুমি কি দাওয়াত পৌঁছায়ছো? এর উপরে কি কোনো সাক্ষী আছে নাকি? তোমার সাক্ষী আছে নাকি? সাক্ষী আছে। নূহ নবীকে যখন প্রশ্ন করা হবে, নূহ নবী ডাক দিয়ে বলবেন, ইয়া রাব, আমার সাক্ষী আছে, আমার সাক্ষী হলো শেষ জামানার উম্মতেরা। আল্লাহু আকবার বলেন। শেষ নবীর উম্মতেরা কারা? আমরা। আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে, ও মুহাম্মদের উম্মতেরা, তোমরা সাক্ষ্য দাও, তোমরা বলো তো নূহ নবী কি তাদের উম্মতের কাছে, তার উম্মতের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়েছে নাকি? আমরা তখন সাক্ষ্য দিব, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পৌঁছায়েছে। তখন নূহ নবীর উম্মতদের সাথে আমাদের একটা গ্যাঞ্জাম বেঁধে যাবে, আমাদের একটু তর্ক বিতর্ক হবে। নূহ নবীর উম্মতেরা বলবে, ও উম্মতে মুহাম্মাদি, আমাদের হাজার হাজার বছর পরে তোমরা এসেছো, আমাদের অনেক পরে তোমরা এসেছো, তোমরা কি করে জানো? তোমাদের তো জানার কথা নয়। তখন আমরা আল্লাহর কাছে বলবো, রব, নূহ নবী কালেমার দাওয়াত দিয়েছে, ওই উম্মতেরা নূহ নবীকে এত পরিমাণে শাস্তি দিয়েছে, এত পরিমাণে অত্যাচার করেছে। নূহ নবী যখন কালেমার দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, নূহ নবীর উম্মতেরা না শোনার ভান করে অন্যদিকে ঘুরে থাকতো, কানের ভিতরে হাত ঢুকায় রাখতো। নূহ নবী যখন কালেমার দাওয়াত দিয়ে ওই উম্মতদের কাছে যাইতো, তারা মুখগুলাকে ঢেকে রাখতো। এখানেই শুধু শেষ নয়, নূহ নবী যখন কালেমার দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, যখন উম্মতদের কাছে যাইতো, নূহ নবীকে উম্মতেরা এত পরিমাণ মারধর করত, মারধর করতে করতে তারা মনে করত নূহ নবী মারা গেছে। এই মনে করে তারা ছালা দিয়ে, চট দিয়ে পেঁচায়া পাহাড়ের উপরে রেখে আসতো, মারা গিয়েছে মনে করে তারা ফেলায় আসতো। নূহ নবী আবার যখন জ্ঞান ফিরে আসতো, নূহ নবী আবার এসে ওই সমাজের লোকের কাছে, তার উম্মতদের কাছে এইভাবে কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আমাদের কথাই গ্রান্টেড হবে না, আমরা যখন সাক্ষ্য দিব, আমাদের সাক্ষ্যটাকে নিয়ে বিশ্বনবী বলবে, ও আল্লাহ, আমার উম্মতেরা সঠিক বলতেছে, আমার নূহ নবীও সঠিক বলতেছে। যখন সাক্ষী সাক্ষী মিলে যাবে, সাথে সাথে এরকমভাবে আমাদের কিয়ামতের দিন রাজ সাক্ষী হবে আমাদের নবী। সুবহানাল্লাহ।
এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, নবী হে, তোমাকে সাহের বলে গালি দেয়, তোমাকে কাজ্জাব বলে গালি দেয়, তোমাকে মাজনুন বলে গালি দেয়, কষ্ট পেও না, আমি তোমাকে শাহিদা সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আমাদের সাক্ষ্যদাতাকে, আমাদের সাক্ষ্যদাতাকে নবী। কাল কঠিন কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদের রাজ সাক্ষী হবে আমাদের কলিজার টুকরা নবী। সুবহানাল্লাহ বলেন। নবীদের উপরেও আমাদের নবী সাক্ষ্যদাতা। আল্লাহু আকবার বললেন। সমস্ত সাহাবা ইকরামদের ভিতরে, সমস্ত উম্মতদের উপরেও আমাদের নবী সাক্ষ্যদাতা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমি আপনাকে, তারা 2 নম্বর আপনাকে সাহের জাদুকর বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলা 2 নম্বর বৈশিষ্ট্য আপনাকে দিলাম, মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহু আকবার। মুবাশশিরা, আমি আপনাকে 2 নম্বর বৈশিষ্ট্য দিলাম, আমি আপনাকে বৈশিষ্ট্য দিলাম, আপনি হচ্ছে জান্নাতের সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতের সুসংবাদদাতা কে? আল্লাহ রসুল আমাদের জান্নাতের সুসংবাদদাতা। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষকে কত রকম ভাবে ইসলামটাকে ভয়ঙ্কর ভাবে উপস্থাপনা করি, আমরা এমন ভাবে মানুষদেরকে বোঝাই, মানুষরা ইসলামটাকে দেখে ভয় পায়, আইন কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কলিজার টুকরা নবী জান্নাতকে এমন ভাবে উপস্থাপন করেছেন, সাহাবায়ে কেরামদের ভিতরে আমাদের কলিজার টুকরা নবী এমন ভাবে জান্নাতের উপস্থাপন করেছে, আমরা দুনিয়ার পাগল, আমরা ক্ষমতার পাগল, আমরা টাকার পাগল, আমরা অর্থের পাগল, আমরা সম্পদের পাগল, কিন্তু আমার কলিজার টুকরা নবী সাহাবায়ে কেরামদেরকে অর্থের পাগল বানায় নাই, ক্ষমতার পাগল বানায় নাই, নেতার পাগল বানায় নাই। আমাদের কলিজার টুকরা নবী তার সাহাবীদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। আল্লাহু আকবার। এক সাহাবী নাম হলো উমাইর ইবনে হুমাম। নাম কি বলেন? উমাইর ইবনে হুমাম। এই সাহাবী খেজুর খাচ্ছে, বদর যুদ্ধের আগের ঘটনা। কলিজার টুকরা নবী আমার সাহাবায়ে কেরামদের ভিতরে একটা কথা বললেন, ও সাহাবীরা, তোমরা এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতের বর্ণনা কোনো কণ্ঠ দিতে পারে না, যে জান্নাতের নাজ নিয়ামতের সৌন্দর্য কোনো চোখ দেখে নাই, যে জান্নাতের সুন্দর আওয়াজ কোনো কান শুনতে পারে নাই, যে জান্নাতকে কেউ স্বপ্নেও দেখতে পারে না, ওই জান্নাতের দিকে ছোট। আল্লাহু আকবার। বিশ্ব নবীর কণ্ঠে এই কথা সাহাবীরা শুনলেন। সাহাবীদের ভিতর থেকে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাখবাখ বললেন। বাখবাখ, সুবহানাল্লাহ বলেন। বাখবাখ। আল্লাহ রাসূল এই কথা শোনার পর সাহাবীটার কাছে ডাক দিলেন, ও সাহাবী, তুমি বাখবাখ কেন বললে? আমরা অনেক সময় ভালো কথা শুনলে কি বলি, ভালো কিছু দেখলে কি বলি? ওয়াও, বিউটিফুল, মাশাআল্লাহ বলি না? কিন্তু সাহাবী বললেন বাখবাখ, ওয়াও বিউটিফুল, কি সুন্দর কথা। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, ও উমাইর ইবনে হুমাম, তুমি বাখবাখ কেন বললে? এই কথাটার ভিতরে কি এমন পাইলে? উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা পয়গম্বর, আপনি বললেন এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতের নাজ নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যে জান্নাতের আওয়াজ কোনো দুনিয়ার কান শোনে নাই, যে জান্নাতের অবকাঠামো দুনিয়ার কোনো দার্শনিক বলতে পারবে না, দুনিয়ার কোনো আর্ট করতে পারবে না, এমন জান্নাতের জন্য আপনি ছুটতে বললেন। ওই জান্নাত কতই না সুন্দর, আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারতাম, আমি যদি ওই জান্নাতের অধিবাসী হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। এই কথা শুনে কলিজার টুকরা পয়গম্বর নবী আমার মৃদু মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ও উমাইর ইবনে হুমাম, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি হলে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তুমি হলে জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতের মেহমান। এই কথা শুনে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন বলেন? খেজুর খাচ্ছিলেন। একটা খেজুর মুখে
হাতে আরো তিনটা খেজুর হাতে নিয়ে উনি মনে মনে চিন্তা করে, আল্লাহর রসুল তো আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে, এই ঘোষণাতে উলট পালট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর মুখের কথা, যেহেতু আমি জান্নাতের মেহমান হয়ে গেছি, ওই জান্নাতের দিকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ছুটতে বলছে, সুতরাং এই আমি একটা মুখের খেজুর মুখে আছে, আর তিনটা খেজুর খেতে গেলে তো আমার সময় লাগবে কি লাগবে না? এই তিনটা খেজুর খাওয়ার মতো সময় আমি অপচয় করতে চাই না। এই তিনটা খেজুর আমি মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে বদর যুদ্ধের ভিতরে চলে গেলেন। কাফেরদেরকে কচুকাটা করে এক পর্যায়ে তিনিও কাফেরদের কাছে ধরাশায়ী হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমরা সামান্য আজান যখন হয়ে যায়, যখন নামাজের জন্য ডাকে, যখন আমাদেরকে দিন কায়েমের আন্দোলনের জন্য ডাকা হয়, আমরা কত কাজের বাহানা দিই, আছে না নাই? অথচ দিন কায়েমের আন্দোলন করলে, নামাজ পড়লে জান্নাত হবে কি হবে না? এই জন্য সাহাবীর আদর্শ হলো তিনটা খেজুর রয়েছে, তিনটা খেজুর খাইতে যে আমার যে সময় ফুরাবে, আমার যে সময় অপচয় হবে, এই সময় আমি অপচয় করতে চাই না, আমি আল্লাহর জান্নাতের দিকে ছুটতে চাই। এই বলে উমাইর ইবনে হুমাম খেজুরগুলাকে ফেলে দিয়ে জান্নাতের দিকে দৌড়িয়েছে। আল্লাহু আকবার। এই জন্য নবীর আরেকটি বৈশিষ্ট্য হলো জান্নাতের সুসংবাদদাতা। কি দাতা বলেন? জান্নাতের সুসংবাদদাতা।